নমস্কার, শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই একটা মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি মুখর একটা দিন শুরু হচ্ছে। সেই দিনের শুভেচ্ছা ও অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে ওয়েদারটা খারাপ হয়ে আছে, একটু আগে একটু পরিষ্কার হয়েছিল, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে, তাতে একটু পরিষ্কার হয়েছিল। আর এখন আবারও মেঘ গর্জন করছে শোনা যাচ্ছে, আর সঙ্গে একটু হাওয়া বইছে। তো বৃষ্টি কতটা কি হবে জানি না, ওয়েদার একদমই ভালো নয়। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চারিদিকে মানে প্রকৃতি যেন মুখ ভার করে আছে, মেঘলা আকাশ, একদম চারিদিকে মেঘে ছেয়ে আছে। সঙ্গে তো মেঘের গর্জন শোনাই যাচ্ছে। আর কত মশাই এখন আবার যাবে সেই ঐশিকাকে আনতে স্কুল থেকে। ঐশিকা তো স্কুলে গেছিলো, তো ওকে তো আনতে যেতে হবে, স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে। এখন আস্তে আস্তে যদি বৃষ্টি চলে আসে খুব অসুবিধায় পড়বে। দেখা যাক কতদূর কী হচ্ছে। তুমি তাহলে যাও, বুঝলে। একটু এই বাগানটা আজকে মনে করলাম একটু কপি আর কচু বসাবো, ওই দিকটাও পরিষ্কার করা হয়েছিল, সে আর হলো না। আবার এই ওয়েদারটা একটু ভালো হবে যখন, তখন আবার দেবো। কি গো, মাথায় কি পড়ছে? হ্যাঁ, বৃষ্টি পড়ছে? চলো ঘরের দিকে যাই, বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বাইরে আর থাকা যাবে না। তুমি বেরোবে তো নাকি? কি হচ্ছে, কি নিয়ে ঝামেলা? দিদির ক্যাডবেরি কোথায়? দিদির ক্যাডবেরি কোথায়? হ্যাঁ, দিদির ক্যাডবেরি কোথায়? দিদির ক্যাডবেরি আছে, তোমারটা তুমি খেয়ে নিলে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু এর আগে একটু আগে অনেক প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি সে আর বলার না। বাগানে শুধু জল জমে গেছে, তাই দেখছি। ওপরের ছাউনিটা আবার ভেঙে গেছে, তো এখান দিয়ে আগা গোড়া জল পড়ছে আর এরকম ভেসে যাচ্ছে সমস্ত জায়গায়। নিচটাতে জল পড়ে পুরো ভিজে, এসব জায়গায় সব জায়গায় জল জমে গেছে। সাদা পলিথিনের ওপরে পুরো বোঝা যাচ্ছে না, কিন্তু অটোমেটিক জল পড়েই যাচ্ছে। আবার এখান দিয়ে এই রোটা পুরো ভিজে গেছে, এখান দিয়ে একটু আগে জল পড়ছিল, অঝরে জল পড়ছিল। এখান দিয়ে পুরোটা কাঠের গ্রিল পুরো ভেঙে গেল, কাঠের গ্রিল পুরো ভিজে গেছে।
এই জলে পা দিন। হ্যাঁ বৃষ্টিটা তো হলো বেশ ভালোই। আমি আরো ভাবছিলাম বৃষ্টিতে ভিজে যায় নাকি, তো আবার ঠিক সময় বৃষ্টিটা থেমেও গেল। আর ওর যখন ছুটি হয়েছে আর মানে বৃষ্টি হয়নি না? যাওয়ার সময় তুমি ভিজে গেছিলে না? হ্যাঁ, না হলে দাঁড়িয়ে গেলে তো ছুটির টাইম ওভার হয়ে যেত। না চাল না, ভাত তরকারি দিয়েছে আজকে, তা খেয়ে নাও। স্কুলে দেখলাম যে প্যান্ডেল কেন? ভোট হবে না? ও হ্যাঁ, ভোট তো দেখতে দেখতে এসে গেল। তোমাদের স্কুলে আবার ক্যাম্প চলছে না, তার জন্য মনে হয়। ঐশিকা গেটের বাইরে যাবে না, মা একা বাড়ি থাকছে আর আমি ঠাকুরমাকে নিয়ে তো বেরিয়ে যাচ্ছি। দুই বোনই ঘরের ভিতরে খেলা করবে, বাইরে কিন্তু জল কাদা একদম যাবে না। চশমাটা খোলা দেখি। একদম কান্নাকাটি করবে না। এই তোমার ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে আজকে, তার ওসব অপারেশন টান কিছু এখন হবে না। ডাক্তার দেখি আবার বাড়ি এসে দুপুরবেলা ভাত খাবে। তুই কাঁদছো না? আসলে ডাক্তারবাবু আসবেন বললো, এক্ষুনি নাম লেখাতে গিয়ে 10টা থেকে না 11টা থেকে 12টা হয় না, 10, 10:30 প্রায় বাজতে যায়। এখন একটু না বেরোলে আবার ডাক্তার দেখাতে পারবে না। মা এই রেডি হচ্ছে, রেডি হয়ে একবারে বেরোবে, আর তোমার সেই মাকে নিয়ে যাবে। প্রেসক্রিপশনে ব্যাগ রেডি তো? হুম। ফটো ধরতে হবে। মা ফটো লোকে কান্নাকাটি করে, ধরো ছেড়ে দাও, নাইটি ছেড়ে দাও, অনেকটা উঁচু দিয়ে যাও, ভেজবে। যাও তাহলে, অটো ধরে যাও। তুমি দরজা বন্ধ করে রাখবে? হ্যাঁ, ওদের ভিতরে ঢুকি, দরজা বন্ধ করে রাখবে। মা তো ওদিকে চলে গেল, এদিকে উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়াউটাও বসে দিয়েছি। এর আগে একটু এঁচড় নিয়ে এসেছিলো, তো আমি তখন আমলামাটি থেকে বাড়ি আসিনি, সেই তখন তো এঁচড়টা বাড়ি থাকার কারণে শুকিয়ে গেছে একটু। তো ভাবলাম আজকের একটু এঁচড়টা রান্না করে দিই। কর্তামশাই একটু এঁচড় ভালোবাসে। আরও তরকারি হবে, মোরলা মাছ দিয়ে একটু তরকারি হবে মায়ের জন্য, আর কাঁঠালের এঁচড়, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। চিংড়ি মাছটা এখানে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলা কিছুটা কম বেশি নিয়ে নিয়েছি, যেগুলো লাগে সেইগুলো। আর এঁচড় তরকারিটা জন্য এঁচড় আর আলু আগের থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। উনানে কড়াইটা বসিয়ে দেওয়াতে উনান কিন্তু খুব জোরে ঝুলেছে। তো এবার কড়াইতে তেল দিয়ে এঁচড় আর আলুটা একটু হালকা করে সাঁতলে নেব। আর আলুটা একটু হালকা করে সাঁতলে নিয়েছি। চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর ওদিকে তো মশলা কড়াই আছে। তো এবার চিংড়ি মাছটা তেলে দিয়ে ভেজে নেব। মা ডাক্তার দেখাতে গেছিলো আর এখন বাড়িতে আসছে। আর অলিভিয়া মাকে এগিয়ে আনতে গেছে, ওই যে শুনেছে ঠাকুরমা আসছে অমনি এগিয়ে আনতে গেছে। ডাক্তার এসেছিল,
দেখানো হয়েছে? আচ্ছা। হ্যাঁ, জল কিন্তু অলিভিয়া বলে দিচ্ছে। অনেকটা রাস্তা জার্নি করে এসছে তো। বস, চাদর খুলে দাও, গরম। এখন হ্যাঁ? পরে এখন শুয়ে একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আস্তে আস্তে। ও ঠাম্মা ঐশিকা খাও। ঐশিকা কি দিয়ে খাচ্ছ? এঁচোর তরকারি? আচ্ছা, এক্ষুনি সব ডাক্তার দেখিয়ে এসে একটু ফ্রেশ হয়ে আর খেতে বসছে। অলিভিয়া, তো খাওয়া হয়েছে? হয়নি? ও বলো, খেয়ে নাও, খেয়ে নাও। ওই এই যে বেরোচ্ছে। কচু শাক খেয়েছো? না, খাইনি। প্রচুর মুখী তো কালকে বেছে বেছে রওয়া হয়েছিল, আর মূলগুলো থেকে যে গাছগুলো বার হয়েছিল সেই গাছগুলো কেটে নিয়ে আর কচু শাক রান্না হয়েছে। তো কচু শাকটা কেমন হয়েছে দেখো। আমি এই তো বাইরে ছাড়াতে পারছি না। ছাড়াতে পারছো না? কি ছাড়াতে পারছো না? ঠান্ডা। কাঁকড়া? আচ্ছা, আমি ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া। বসে যাও, খেতে বসে যাও। বসবো। এটা গামছা নাই, শিখলে একটা গামছা নেই, আমার শিখলি কি? বলো, কি করছো? এই জালের দড়িগুলো ছিঁড়ে গেছে, বল লাগানো পড়ে গেছে কিন্তু এ কিন্তু পড়ে গেছে। ওই দেখো। এসো না, মা কোথায়? বাড়ি? না, আমার বাড়ি নেই। আমার পিছনে আমার পিছনে নেই। আসলে জালের দড়িতে যে বর থাকে, বরের গায়ে এরকম কাপড় দিয়ে উপরে টুকরো টুকরো হয়ে যাবে যে পাথরগুলো, ওই পাথরের টুকরো দিয়ে আর কাপড় দিয়ে ওরকম বাঁধা থাকে, কিন্তু সে অনেক জায়গায় ছিঁড়ে গেছে। তার জন্য আবার এইগুলো সন্ধ্যাবেলা কত মাসে রেডি করেছে। আমিও একটু হাল লাগাবো, দুজন মিলে করলে এক্ষুনি হয়ে যাবে। বাবা বেরিয়েছে সোনা? না, বাবা ঘুমাচ্ছে, অফিসে গেছিল। ও আচ্ছা আচ্ছা, সারাদিন পর বাড়ি এসছে, ঘুমোবে তো একটু। কতটা বাকি? সবে শুরু করলো। দাঁড়া, আমিও হাল লাগাই। বিকালের ওয়েদারটা ভালো, রাতে আর বৃষ্টি হবে না মনে হয়। বৃষ্টি হলে তবু একটু মাছ পড়ার আশঙ্কা থাকে। কি হয় এখন কোথায় রাত্রিবেলা খাচ্ছিস যদি। তুই? হ্যাঁ, আমার পিটি ওর গামছা টানা দিচ্ছে, মশা পাশার দিকে। ও বুঝতে পারছে না। ঠিক আছে, পাথর আর আনতে হবে। দেখতে পাচ্ছি মশার, হুম, মশার দিকে ঘাটে। পাথর আনতে হবে। না, না, না। বসো বসো বসো। একটু মেঘলা আকাশ, সকালে কিছু বৃষ্টি হয়েছিল, সারাদিন মেঘটা তো মুখ ভার করে আছে, তাই ভেবে একটু জাল পাচ্ছে। রাতে যদি বৃষ্টি হয় তো মাছ পড়তে পারে। আশঙ্কা করে দেওয়া। এখানে সে নারকেল গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, বলো কি সুন্দর, মরে গেছে, চারটে ছিল। ভালো লাগছে কিন্তু দেখো। পশ্চিম আকাশ, এখন গোধূলি বেলার যে মেঘের রংটা হয় সেই রংটাই আছে। একদম লাল আকার ধারণ করেছে।
আর সূর্য মামা তো আজকে অস্ত গেছে খুবই যেন তাড়াতাড়ি, মানে মেঘলার কারণে ওরকম মনে হচ্ছে। তো আমাদের ঘাটের কাছে এসে গেছি আমরা, আর ওপারে কষ্ট করে যেতে হবে না, দড়ি টানানো আছে, তার জন্য এপারে দাঁড়িয়ে দিলেই হয়ে যাবে। জল গতকাল যে কই মাছ রান্না হয়েছিল পয়লা বৈশাখে, তো সেই কই মাছ কিন্তু এই জালে ধরাই কই মাছ। আমরা যখন বাড়িতে ছিলাম না তখনই কর্তামশাই কই মাছগুলো ধরে ছিল, আর অনেকটাই কই মাছ পড়ার কারণে কিছুটা কই মাছ আমাদের জন্য রেখে দিয়েছিল। তো আবারও সেই কই মাছের আশায় জাল দেওয়া। এখন দেখা যাক, রাত্রে যদি একটু বৃষ্টি হয় তাহলে পড়বে। ওয়েদার যথেষ্ট ভালো আছে, পড়বে কিনা জানি না। জালটা পাতা হয়ে গেল, বাড়ির পথে রওনা দিতে হবে। বাড়ির সঙ্গে কাজ বাজ আরও আছে, দেখি। চলো। চল। রাতের অন্ধকারে যেহেতু সাদা ফুল ফোটে, তো খুব সুন্দর কিন্তু লাগছে, সবুজের মাঝে সেই সাদা ফুল ফুটে আছে, বিকালবেলায় ফুটেছে, একদম সদ্য টাটকা তাজা ফুল। সাইকেলটা বৃষ্টি খেয়ে সেই সকালবেলা ওই শিখাকে স্কুলে নিয়ে গেলাম আর নিয়ে এলাম, তখন একটু বৃষ্টি খেয়ে গেল আর লাল হয়ে গেছে একদম। সারাদিন তো আর সময়ই পাইনি, নার্সিংহোম, বাড়ি, এখানে সেখানে করতে করতে শরীরে আর টানছে না। হ্যাঁ, বৈশাখাকে সকালবেলা স্কুল নিয়ে গেল, আবার নিয়ে মাকে নিয়ে গেল, মাকে নিয়ে আবার এসে আবার এই সন্ধ্যাবেলা মাছ দেওয়া, আর কত টানবে শরীর। তো এটাও না করলে আর চলবে না, মানে জিনিসটা খারাপ হয়ে যাবে। ওই জন্য একটু মুছে রেখে দিই। তার জন্য প্রত্যেকটা রাস্তায় 4 টাকা 5 টাকা করে গাড়ি ভাড়া হয়ে গেছে বেশি। হ্যাঁ, আমাদের এই এখান দিয়েও সেদিন ওই সোনারপুরে গেলাম আমি, অটো ভাড়া নিল 14 টাকা, এই 16 টাকা, 16 টাকা নিল। বলছে 4 টাকা বেড়েছে, আগে ছিল 12 টাকা। প্রথমে যখন চালু হলো তখন হচ্ছিল 10 টাকা, 10 টাকার থেকে একটু বেড়ে হলো 12 টাকা, 12 টাকার থেকে বেড়ে 4 টাকা একেবারে বেড়েছে। তাই হিসাব করে দেখলে ওই শিখাকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসি, আবার যাই, আবার আসি, মানে 4 বার। আর তার মাঝখানে তো ব্যবসার কাজের জন্য আবার যাওয়া হ্যাঁ, আস। 4 বার। তুমি ধরো 4 16 64 64 টাকার রাস্তা প্রতিদিন নর্মাল খরচ, মানে খরচ বাঁচে সাইকেলে। তার উপরে শিখা খাতার কাজ সব কমপ্লিট তো এক্ষুনি করে উঠলাম, ওর খাতার কাজ কমপ্লিট, কারণ সকালবেলায় স্কুল তো আর সময়ই পাই না, আর আবার দুপুরবেলা একটু ঘুমোতে হয়, কারণ এখন 11টা বেজে গেছে, এই পর্যন্ত পড়ে শোবে, আবার সেই 6টা নাগাদ আবার উঠতে হয়, 7টা থেকে স্কুল। তো ওই দুপুরবেলাটা একটু ভালোভাবে ঘুম পাড়িনি, যাতে আর কোনো অসুবিধা না হয়। তোমার তো হাই উঠছে, যাও শুয়ে পড়ো, যাও। বসে আছো। কাল আবার যেতে হবে, আমাকে নিয়ে রিপোর্টগুলো করতে হবে। রিপোর্ট করতে হবে? হ্যাঁ, মানে কটা রিপোর্ট করতে হবে? প্রায় 11খানা রিপোর্ট করতে হবে। মানে সে আগের মতো? তা ডাক্তারবাবু কি বললেন, ওই রিপোর্টে হবে না? আর রিপোর্টে আর হবে না, সব রিপোর্ট নতুন করে করতে হবে। কি বাবা, তো সে তো অনেক অ্যামাউন্টের ব্যাপার। হ্যাঁ, আমি বললাম যে আমি তো আগে একবার করেছিলাম, হ্যাঁ, বললো অনেক দিন হয়ে গেছে, ওই রিপোর্ট আর চলবে না, তুমি নতুন করে আবার রিপোর্ট না করলে আমরা ডিসিশন নিতে পারবো না।
না হয়তো ডাক্তারবাবু এটা বলেছে ঠিক কথা যে নতুন করে না করলে তখন একটা শরীরের শারীরিক ব্যাপার তো, যে তখন কেমন ছিল এখন কেমন আছে সমস্ত অর্গানগুলো বা যা যা যেগুলো রিপোর্ট করার কথা, তাহলে আবার সব করতে হবে। তাই তো বললো, এখন পরে আবার যাব, রিপোর্টগুলো নিয়ে কখন যেতে বলবে তখন আবার তো কি কালকেরই করবে মনে করছো? তা কথা বলবো কোন কোন রিপোর্টগুলো কালকে হবে। আমি তো না জানি না কোন রিপোর্টগুলো খেয়ে করতে হবে, সকালে করতে হবে, বিকালে করতে হবে। দেখো তো, তখন করি নেওয়া হয়নি মায়ের একটু সমস্যার কারণে, তা বাদে মা ভয় পাচ্ছে যে কিসে কি হবে অপারেশন করলে, বয়স্ক মানুষের স্বাভাবিক যেটা সব মানুষের হয়, তো ওই জন্য করা হয়নি। কিন্তু তখন সমস্ত রিপোর্ট করা হলো, সব মিলিয়ে করা হয়নি। যাই হোক, ওখানে কীরকম কি অ্যামাউন্ট কোনো কিছু বলেছে? অনেক প্রায় 10,000 টাকার কাছাকাছি রিপোর্ট। শুধু রিপোর্ট, তারপর তো অপারেশন খরচ আছে। সে আর ওই হিসাব করলে কি এখন আর চলবে? অবশ্যই, সে তো কথা নয়, মানুষটা সুস্থ হওয়া নিয়ে কথা। তো ভালো হয়েছে, কালকেই তুমি যাও, গিয়ে দেখো আগে কি বলছে। এখন কালকের যদি রিপোর্টটা হয়, পরশুদিন আবার ওই ডাক্তারবাবু বসেন শনিবারে। এখন শনিবারে যদি ওই রিপোর্টটা দেখানো যায় তাহলে ভালো হবে, কালকে রিপোর্টগুলো যদি করানো হয়। বেশি করে মায়ের শরীরটাও দিন দিন খারাপ হচ্ছে। যাই হোক, সব সমস্যার মোকাবিলা করতে হবে যতটা পারা যায়, আর তার সুফল যতটা পাই ওটাই, ততটা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। মন শক্ত করে অনেকটাই এগিয়ে গেছি। এখন রিপোর্টগুলো কালকেরে দেখো ভালোভাবে করতে হবে। মানে কালকের যদি রিপোর্টটা হয়ে যায় আমার, মানে ওই ডাক্তারবাবু আসে বৃহস্পতিবার আর শনিবার, তো শনিবার না হলে আবার সেই বৃহস্পতিবার অনেকটা দেরি হয়ে যাবে। তুমি কালকেরই রিপোর্টটা করি না। আমি আর বুঝতে পারছি না তুমি। চলো, আমিও আসছে, আমারও ঘুম পাচ্ছে, সারাটা দিন ঘুম না। তো সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।